আল্লাহ কি বলছে? ইকরা। নবীজিকে জিবরিল আমিন পড়তে বললেন, জোরে বুকে চাপ দিলেন, পড়তে পারলেন ঠিক আছে, কিন্তু নবীজির ভয়, শরীর থরথর থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে একজন ফেরেশতার সাক্ষাৎ পাওয়া, আমরা যদি একটা নতুন মানুষ সাক্ষাৎ পাই একটু অবয়ব আকৃতির, তাহলে ভিতরে ভয় কাজ করবে কি করবে না? কথা বলেন। দেখছে জিবরিল আমিন, কারণ জিবরিল আমিনের বর্ণনা করতে গেলে তো আরেক ওয়াজ হয়ে যাবে। যার পাখার সংখ্যা হলো 600। একটা বার যদি উনি পদক্ষেপ নেয়, মানে কতটুক যাবে? আমাদের যে বর্তমান পৃথিবী আছে, একবারের ঝাঁকিতেই এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতে পারবে। এই হলো তার পাওয়ার। তো যাই হোক, সেদিকে যেতে চাই না। এমন আকৃতির একজন জিবরিল ফেরেশতা, উনি এসে নবীজিকে চাপ দিয়েছে। ভিতরে ভয়, তাও জায়গাটা তো অনেক ভয়ের জায়গা। যারা গিয়েছেন মক্কা শরীফে, আল্লাহ দেখাইছে কি এক অদ্ভুত জায়গা। এই সাধারণ জমি থেকে আপনি প্রায় 2 ঘন্টা সময় লাগে সেখানে উঠতে। আমি উঠেছিলাম খুব কষ্ট করে, তাও সেটা আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা, সেই 2013-14 সালে। সেই সময় আমার বয়স তো আরো বেশি ছিল না, কথা এখন না, মূলত বেশি ছিল, এখনই কমছে। কারণ কি জানেন? আমার জন্য আল্লাহ যা বরাদ্দ রাখছে এ থেকে 40 বছর চলে গেছে, 41 বছর, তাহলে কমছে না? মূলত কমছে, কিন্তু শরীরের শক্তি সামর্থ্য এগুলো কমে যাইতেছে, বয়স বৃদ্ধ হইতেছে দিনে দিনে, ঠিক না? সেই সময়ে প্রায় 2 ঘন্টা সময় উপরে ওঠার পরে আবার নিচে নামতে হয়। এরপরে আবার সামান্য একটা মানুষ ঢুকতে পারে একটা চিপা জায়গা, এর ভিতরে যায় গুল করে পাখি যেমন বাসা বানায়, আল্লাহ পাক কুদরতি ভাবে সেখানে একটা জায়গা তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ বলে। ওখান থেকে নবীজি যখন কাবার দিকে তাকাইতেন, কাবাটা একেবারে কাছে মনে হইতো, এত উঁচুর থাকার কারণে। ওই সময় এত বিল্ডিং ছিল না, ডাইরেক্ট নবীজি কাবা শরীফ দেখতে পারতেন সেখান থেকে। এই নির্জন গুহার ভিতরে একজন ফেরেশতা, এমনিই তো ভয় কাজ করতো, নির্জন, এসে যখন চাপ দিল, পড়া শেষ করার পরে তিনি চিন্তা করলেন এখন আর এখানে থাকা যাবে না, চলে গেলেন বাড়িতে। গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। অনেক সময় ভয় পাইলে মানুষের গায়ে জ্বর আসে, ঠিক না বে ঠিক? ছোট শিশু যদি কোনো কিছু দেখে ভয় পায়, দেখবেন হঠাৎ করে গায়ে তাপ আসছে। নবীজি ভয়ে থরথর করে কাঁপতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, তুমি আমাকে চাদর দিয়ে আচ্ছাদিত করে দাও। চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। জিজ্ঞেস করলেন, নবী গো আপনার কি হয়েছে? নবীজি বললেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমার প্রাণনাশের আশঙ্কা হইতেছে, না নাকি চলে যাই। কেমন খাদিজাতুল কুবরা, নবীজির সহধর্মিণী, আমাদের মা, কি সম্মানিতা একজন মানুষ। তিনি ডাইরেক্ট নবীজিকে আশ্বস্ত করে বলতেছেন, ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়ের, একজন মানুষ বাইরে যত হয়রানি পেরেশানি থাকুক, ঘরের বিবি যদি ভালো থাকে, 80% দুঃখ কষ্ট তার বিবির আচরণেই দূর হয়ে যায়। আর সারাদিন পেরেশানি করে আসার পরে ঘরের বিবি যদি আসা মাত্র আরো আগুন জ্বালায় দেয়, লোকটার অশান্তির কোনো শেষ নাই। এই জন্য ঘরটা যার সুন্দর, তামাম দুনিয়া সুন্দর। ঘর যার শান্তি, তামাম দুনিয়া শান্তি, বেহেশতের চাইতেও শান্তি। ওই ঘরটা যদিও টিনের ছাপরা দিয়ে হয়, ওই ঘরটা যদিও কুঁড়ে ঘর হয়, ওই ঘরটা যদিও খেজুরের পাতা দিয়ে হয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে, স্ত্রীকে দেখলে স্বামীর মনে যদি মায়া তৈরি হয়, ভালোবাসা জাগে, ওই ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর পৃথিবীতে আর কোনো ঘর হয় না। একজন মহিলা মানুষ নবীজিকে আশ্বস্ত করতেছেন, নবীজি আপনি ভয় পাবেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজির কতগুলো গুণের কথা তিনি উল্লেখ করে বললেন, স্বামী গো, ওগো নবী আপনি কেন ভয় পান? আল্লাহ আপনার কোনো অনিষ্ট করবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন মানুষের ভিতরে যতগুলো গুণ থাকা দরকার সব তো আপনার আছে। আত্মীয়দের সাথে আপনি ভালো ব্যবহার করেন, গরিব দুঃখীর সাথে আপনি ভালো ব্যবহার করেন,
সমাজের মানুষের আপনি উপকার ছাড়া ক্ষতি করেন না, কাজেই কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার কোনো চিন্তা নাই। এই কথা বলে সান্ত্বনা দিয়ে ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে গিয়ে বললেন, ওগো চাচাতো ভাই, আমার নবী আমার স্বামী এই এই অবস্থা হয়েছে। তিনি তখন শুনেই বলে ফেললেন, শোনো খাদিজা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমার কথাতে, ওনার কথাতে, ওনার আচরণে আমার যতটুকু নলেজে এসেছে, ওনার জন্য এটা শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলে। উনি নবী হতে যাচ্ছে, আল্লাহু আকবার বলেন। উনি নবুয়তি পেতে যাচ্ছে, ওনার উপরে ওহী নাজিল হয়েছে, উনি আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ভয়ের কোনো কারণ নাই, ওনার ইজ্জত আল্লাহ বাড়ায় দিতেছে। কাজেই খাদিজা তুমি ভয় পেও না। তখন তিনি আমার নবীর সামনে আসলেন, এসে বললেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে একটা বিষয় আমি আশঙ্কা করতেছি। আপনারা বলবেন উনি আশঙ্কা করে কেমনে, জানে কেমনে? পূর্বের যুগের যত কিতাবগুলো ছিল, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, সব কিতাবের পণ্ডিত ছিল ওয়ারাকা ইবনে নওফেল। আর আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা আগের তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, জবুরেও ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা শুধু আমাদের কোরআনে না, ইতিপূর্বে যত ধর্মগ্রন্থ ছিল সব ধর্মগ্রন্থের ভিতরেই আমার নবীর পরিচয় ছিল। কোন সময় আসবে, কোন জায়গায় আসবে, নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি, সব কমপ্লিটলি সেখানে কোট করা ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সেই তথ্যের ভিত্তিতে তিনি বললেন, ওগো নবী মুহাম্মদ, আমার মনে একটা আশঙ্কা হয়, এমন একটা সময় আসবে আপনার এলাকার লোক, আপনার গোত্রের লোকেরা আপনাকে আপনার জন্মভূমিতে থাকতে দিবে না। এমন একটা সময় আসবে আপনাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। এর একটা কারণ তিনি বলেছেন, যত নবী রাসূলের জীবন আমি দেখেছি, কেউ থাকতে পারে নাই নিজের জায়গায়। কাফির বেদিন বেঈমানের অত্যাচারে তাকে জায়গা ছাড়তে হয়েছে। আর দ্বিতীয়ত আপনার ব্যাপারেও লেখা আছে, এমন একটা সময় আসবে আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। তখন তিনি কান্না দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কসম করে বলি, যদি ওই সময় পর্যন্ত আমি বেঁচে থাকতাম, আমি অবশ্যই আপনাকে সাহায্য করতাম। কিন্তু ওই সময় পর্যন্ত হয়তো আমি বাঁচব না, আমার হায়াত নাই। কিছুদিন পরেই তিনি চলে গেছেন। তা আমার ভাইয়েরা, সেই কোরআনের জন্য ওয়ারাকা ইবনে নওফেল যা বলেছে প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে। তায়েফের ময়দানে আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত গিয়েছে। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে। কত কটাক্ষ, কত গালিগালাজ, কত নির্যাতন, কত নির্মম অত্যাচারের শিকার আবার নবী হইছে, ঠিক না বে ঠিক? অনেক আপনারা শুনেছেন, সেদিকে যাব না। আমার মূল কথাটা হলো, এত কিছুর পরেও এই সত্যবাণী, কোরআনের বাণী আমার নবী প্রচার করা একটা দিনের জন্য বন্ধ করে নাই। আপনি মানবেন কি মানবেন না ভাই, আমার দাদা ভাই, আমার বাবাজিরা, এলাকার সন্তান হিসাবে পায়ে হাত রেখে বলে যায়, জুয়া খেলা হারাম, কথা বলেন। সুদ খাওয়া হারাম, কথা বলেন। মিথ্যা বলা হারাম। গান বাজনা, আওয়াজ দিয়ে বলেন, গান বাজনা হারাম। গান যদি স্বাভাবিকভাবে কেউ শুনতে থাকে, আল গিনা ও তাম্বুতুন নিফাক, গান বাজনা অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি করে দেয়। কি তৈরি করে? স্বাভাবিকভাবে যদি কেউ শুনেন, মানে কোনো মায়ায় পড়ে যান নাই, বিপদে পড়ে গেছেন। তিনজন বন্ধু একসাথে চলেন, দুইজন হলো গানের প্রেমিক, একজন হলো নামাজের প্রেমিক। দুইজনের গুতায় একজন ঠিক থাকতে পারে নাই, চলে গেছেন গানে। আপনার ভিতরেও মুনাফিকি তৈরি হয়ে যাবে। আর যে দুইজন গানের প্রেমিক, মানে গান না শুনলে তার ঘুম ধরে না, আছে না এমন ছেলে? রাগ হইেন না, বলতে দেন কথাগুলো। হয়তোবা আপনার উপকার হইতে পারে, ঠিক না? হয়তোবা হতে পারে, আল্লাহ যদি কবুল করে। কেউ যদি সাধারণভাবে গানের অনুষ্ঠানে যায়, এটা তার গুনাহ হবে, মুনাফিকি হবে। আবার কেউ গান শোনার পরে যদি কেউ কয়, রে আহারে আমার কলিজাটা ফাইটে যাইতেছে, আছে না?
গান শুনে এমনও ভক্ত আছে কানতে কানতে অস্থির হয়ে যায়, কথা কন না, আছে না? খাইরন সুন্দরী কি কন, কত মুরব্বী শুনে বলে কানতে কানতে অস্থির, সর্বনাশ করছে। গান বাজনা শুনে যদি আপনি কান্না দেন, এই কান্নার কারণেও আপনার কপালে ভোগ আছে। কোন জারি গান যদি আপনি শুনতে দেন, এটা গানের চাইতে ডাবল গুনাহ। জানেন কি জানেন? একটা মানুষের ভুল হতে পারে, পাপ হতে পারে, গুনাহ হতে পারে, এটারে আপনি আরো প্রতিদিন রিপ্লাই করতেছেন। গীবতের একটা অনুষ্ঠান, জারি গান মানে গীবত। ডাইরেক্ট একটা সিনেমার গানের চাইতে জারি গানের গুনাহ বেশি হবে। এই জন্য যেই লোকটা পাপ করেছে, অপরাধ করছে, ও যদি ক্ষমা চায়, যদি তওবা করে, আল্লাহ তারে মাফ করতে পারে। আর এই জারি গানটা আপনি মানুষ নিয়ে অভিনয় করে কেমনে কেমনে কে কি পাপটা করছে এটা শোনাইতেছেন, আপনি ডাবল গুনাহগার হবেন। ওই ব্যক্তি যার নামে জারি গানটা করলেন, ও যদি আপনারে মাফ না করে, আল্লাহর কসম করে বলছি আপনারে আল্লাহও মাফ করবে না। এটা এমন একটা জিনিস। মুরব্বীরা অনেকে এই রোগে ভুগতেছে, সেটা মনে, আমরা তো আর সিনেমার গান দেখি না, বুঝেন না ব্যাপারটা? তো আমরা নাটকও দেখতে যাই না, আমরা গেছি জারি গান দেখতে। এটা স্বাভাবিক, বাস্তব জিনিস। আরে বাস্তবটাই তো একজনের বিরুদ্ধে আরেকজন বলাটা গীবত। আর যদি অবাস্তব হয়, সেটা তো গীবতের চেয়ে আরো ডাবল গুনাহ। অনেকে বুঝেই না যে গীবত কাকে বলে, মানে সত্য জিনিসটাই ওনার পিছনে বসে বললে এটা গীবত। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি একটা অপরাধ করছি, আমার কথাটা আপনি আমার অগোচরে বলতেছেন, ঘটনা সত্য, আমি অপরাধ করছি, কিন্তু আপনি পিছনে পিছনে বলতেছেন, আপনার আমলনামায় গীবতের গুনাহ লেখা হবে। আর যদি ওই গুনাহ আমার মধ্যে না থাকে, ওই গুনাহ যদি ওই ব্যক্তির মধ্যে না থাকে যেই ব্যক্তির কথা আপনি বলতেছেন, তাহলে বুহতান আরো ডাবল গুনাহগার হবেন আপনি। এই জন্য সাবধান। গান বলতেই যেটা বলেন, জারি গান বলেন, সারি গান বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, যেখানেই যাবেন যদি মন থেকে বলেন আহারে খুব মজা লাগছে, নবী আমার বলে তালাজ্জুজু বিহা কুফরুন, তাহলে এই লোকটা কুফরি হয়ে গেল, কুফরি হয়ে গেল, এমনকি কাফের হয়ে মরার সম্ভাবনা আছে। অপরপক্ষে কোরআনের আয়াত তেলাওয়াত শুনে কেউ যদি বলে আহারে আমার মজা লাগছে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে সওয়াব লিখে দিবে। কোন আলেম ওলামার কথা শুনে যদি মজা লাগে, ভাগ্যটা খুলে যাবে। আর গান বাজনা শুনে যদি কেউ খুশি হয়ে 50টা টাকা দেয়, কয় টাকা সওয়াব হবে? দুঃখের বিষয়, বহু নামাজি আছেন, বহু ভালো মানুষ আছেন, গোপনে গোপনে গানের অনুষ্ঠানে। বহু আমার ভক্ত মানুষ আছেন, আমার সাথে জিকিরের মজলিসেও যান, আবার সামনে টিভির দোকানে যায় হা করে বসে থাকেন। অন্য কাউকে বলতেছি না, আমার ভক্ত যারা তাদেরকে বলতেছি। হ্যাঁ, চা খাওয়া লাগবো না? চা আপনার বউ কি করে বাড়িতে? আমরা কি চা খাই না? কথা কন না, কম বেশি। আমার অভ্যাস স্টেজে চা খাই না, যখন গলা বসে যায় তখন চা কোনো কিছু খাইলেও আর কাজ হয় না। আর আল্লাহর দয়া যখন ক্লিয়ার থাকে আমার কিছুই লাগে না, আলহামদুলিল্লাহ, এমনি ভালো থাকি। আর যখন ডিস্টার্ব মারে তখন আর কোনোটাই কাজ হয় না। হাজিরিন, চা বাড়িতে বসে বসে খাবেন গুনাহ থেকে বাঁচার জন্য। এই চোখ, এটা এমন একটা জিনিস যা দেখে তাই ফলো করে। ওখানে একটা মহিলা, আপনি বলবেন খবর দেখতেছি, খবরটা কে পড়ে? কয়টা টিভিতে পুরুষ খবর পড়ে? মহিলা খবর পড়ে। আপনি খবর যতটুক না শুনেন, তার চাইতে বেশি তার বাচনভঙ্গি, তার চেহারা, তার পোশাক, মহিলাটা দেখতে কেমন। আপনারা ভালো মানুষ, আমার চোখ তো খারাপ, আমারটাই আমি বলতেছি, আমি গুনাহগার মানুষ। খবর আর কি শোনেন, কিন্তু তার ভাবভঙ্গিটা আপনার কাছে। খবর শুনে আসার পরে যদি জিজ্ঞেস করা হয় মুরব্বীরে কি খবর শোক, কি কইলো কোনটা বুঝিনি, যা করি যে চায়ে থাকলা, কই বেডির কথাগুলো শুনলাম। ঠিক আছে না কথা? যতক্ষণ তাকায় থাকলেন কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এক গুনাহ হলো বেপরদা একটা মহিলারে দেখলেন, দ্বিতীয়ত হইল যদি নাচ গান দেখে থাকেন, খবর না, তখন তো আরো সারছে। আর যদি দেখে এসে বলেন যে একটা মজার গান গাইছে রে, কলিজাটা ধরায় ফেলছে, আপনার ঈমান শেষ। স্বাভাবিকভাবে আমি রাস্তা দিয়ে যাইতেই যদি মনে করেন দহের পার বাজার দিয়ে যাইতেছি, একজনে গান বাজাইতেছে, আমি স্বাভাবিকভাবে শুনলাম, তবু আমার একটা গুনাহ হইল। বুঝেন কথাটা? আপনি যে শুনাইলেন, আমি শুনলাম, আমারও গুনাহ হইল।
আর ওই জায়গায় বসে শুনলে আরো বেশি গুনাহ। শোনার পরে যদি মজা লাগে তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মুমিন মুসলমানের মজা কখনো গান বাজনাতে নাই, তার মজা হলো কোরআন সুন্নাতে, তার মজা হলো হাদিসে, তার মজা হলো তাফসিরে, তার মজা হলো জিকিরের মাহফিলে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাই এলাকার ছেলে হিসাবে দুটি কথা দাবি নিয়ে বলে যায়, জীবনে আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? জীবনে মিথ্যা বলবো না। ছেড়ে দিয়ে দেখেন এই মুখের মধ্যে কত মজা পাবেন আমল করতে। গীবত করা ছেড়ে দেন, দেখবেন আমলে কত মজা পাবেন। নামাজে দাঁড়াইলে নামাজ শুধু লম্বা করতে মনে চাইবে। আর যদি ভাই চোখ নষ্ট হয়, মুখ নষ্ট হয়, হাজার ওয়াজ আমি করলেও আপনি নামাজে দাঁড়াইলে আমার 1 রাকাত আপনার হবে 6 রাকাত। ঠিক না ভাই? ঠিক। কি বলবো, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? আর এগুলো ওষুধ সব জায়গায় পাবেনও না, এটা সব জায়গায় পাবেন না। 50,000 60,000 টাকা দিয়ে বক্তা আনবেন, ওরা তো ওনাদের বক্তাগিরি ঠিক রাখার জন্য যা করলে মানুষ বলবে যে সেই ওয়াজ হয়েছে, তারা তো সেই ওয়াজ করবে, ঠিক না? আর আমরা করব কি? যেটা আমাদের প্রয়োজন, কথা কর, যেটা আমার যেই মেডিসিন এখন দরকার। কারণ আমরা যে আপনার এলাকার ছেলে, আপনি যে আমাকে চিনেন, আমি যে আপনাকে চিনি, কথা কর না। আমি ওয়াজ করে বাড়িতে আসি আর আমার কানে আসে গানের আওয়াজ, কথা কর। এটা দুঃখের বিষয় না ভাই? আমার ছেলেরাই তো করতেছে, আমার এলাকার ভাইরাই তো করতেছে, যেই করুক। কুড়িপাড়া আমার এলাকা, দোহের পাড়া আমার এলাকা, বাক্সাবাদ আমার এলাকা, বাইকবের আমার এলাকা, ঠিক না ভাই? না রাগ হইতেছেন যুবক ভাইয়েরা? অত্যন্ত মায়া নিয়ে আমি বলতেছি, বাঁচবো না পৃথিবীতে বেশি দিন। শরীরের স্বাস্থ্যে যা বলে বেশি দিন বাঁচবো না, কিন্তু কিছু দরকারি কথা বলে যাই, গালি দিলে দিয়ে অসুবিধা নাই। আমি আসি ওয়াজ করে, আমার এলাকার ছেলেরা বাজায় গান, এর চাইতে দুঃখ আর কি থাকতে পারে? এই পাপে তো আমাকেও পাপী হতে হবে, আমিও দোষী। কারণ আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমি ওয়াজ করি, আপনারা কেন গান বাজান? তাহলে আমি ওয়াজ করতে পারি নাই, আমার ব্যর্থতা। আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা। আমি কেন আপনার পায়ে ধরলাম না? আমি কেন আপনার হাতে ধরলাম না? প্রত্যেক বাড়ি বাড়ি যায়, হাতে ধরা পায়ে ধরা সম্ভব না। এক জায়গায় যেদিন পাই সেই দিন দুইটা মনের কথা বলি। রাগ হইতেছেন নাকি? রাগ হইয়েন না ভাই, দরদ নিয়ে দুটি কথা বলে যাই। আমি আপনার এলাকার ভাই, একই বাড়ি, একই পাশাপাশি গ্রামে থাকি। আপনি যদি জাহান্নামে যান আর আল্লাহ যদি দয়া করে আমারে জান্নাত দেয়, ওই জান্নাতে যায়ও শান্তি নাই। কারণ আমি ছেলে জান্নাতে, বাবা যদি হয় জাহান্নামে। আমি ভাই জান্নাতে, আমার ভাই যদি যায় জাহান্নামে, ওই জান্নাতে যায়ও শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন 10 জনকে নিয়ে একটা কাজ করার মজাই আলাদা, সমাজের সবারে নিয়ে চিন্তা করার মজাই আলাদা। কুড়িপাড়া, বাইকবে, রিজার্ভার, বাক্সবাই, দহের পার, বলঘাট সবাই যদি হই আমরা জান্নাতি মানুষ, মজাই আলাদা। কথা বলেন ঠিক কিনা? আমি একলা দরবেশ আর সবগুলো হলো এদিক সেদিক ডান বাম, তাহলে আমার কোনো মূল্য নাই। কারণ আমি ব্যর্থ, আমি দুনিয়াতেও ব্যর্থ, আল্লাহর কাছেও ব্যর্থ। তুমি কিসের দাওয়াত দিয়েছো মিয়া? তোমার বাড়ির কাছে মানুষ জুয়া খেলায়, কথা কর। তুমি কিসের দাওয়াত দিয়েছো মিয়া? তোমার বাড়ির মানুষ গান বাজনা বাজায়, ঠিক না ভাই? এটা আমার জন্য বেইজ্জতি আমি মনে করি। আমি ব্যর্থ, আমি ব্যর্থ। এই এলাকার একজন ছেলে হয়ে আমি ব্যর্থ। আমি বুঝাইতে পারি নাই। বাবারা, মজলিসে আপনাদেরকে পাইছি, পায়ে ধরে বলে যাই, গান বাজনা জারি গানের অনুষ্ঠানে আপনারা যাবেন না। হাতটা দেখান তো আল্লাহর কাছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো। কতগুলো হাত। এই লোকগুলো যদি গান বাজনার অনুষ্ঠানে না যায়, এরা যদি আরো প্রতিবাদ করে, একদিন সব ঘর থেকেই সুর উঠবে, আমরা জারি গান চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জারি গান, নাচ গান কোনোটাই আমরা চাই না। ভালো আছেন? কি করেন? আল্লাহ, আমি চাই কি, আমরা চাই কি, সকলে মিলে যেন আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতবাসী বানায়, ঠিক না ভাই? কয়দিন থাকতে পারবো দুনিয়াতে? এমন কিছু মানুষ আছে না হারে, দুনিয়াও শেষ, পরকালও শেষ। যেই মানুষগুলো দেখেন, একটা একটা করে যদি আমি এক্সাম্পল দিই, রাত্রি শেষ হয়ে যাবে, সেই দিকে যাব না। যেই মানুষগুলো আল্লাহর হুকুম মতো চলে না, কোরআন মানে না, আলেম ওলামা মানে না, খবর নিয়ে দেখেন পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে একটাও কোনো শান্তিতে নাই। ফাইনাল, একটাও শান্তিতে নাই। এটা দুনিয়া। আর পরকালেরটা তো বাকি রয়েই গেছে।
যেই জাহান্নামের শুরু আছে আর কোনো শেষ। একটা মিথ্যার জন্য জাহান্নাম কতদিন? ওয়াজ মুখস্থ করেন, একটা মিথ্যার জন্য। আর হাঁটতে হাঁটতে মিথ্যা কথা বলে যাইতেছে। দহের পর ফোন দিয়ে, ভাই কই আছো? কই তেনাসিরা ব্রিজের অন্য আছে। আসতেছে ঢাকা থেকে, ভাই কোথায় আছেন? আমি ঢাকায় আছি। আছে ময়মনসিং। কথা কন। এই মোবাইল হয়ে আরো মিথ্যার ফ্যাক্টরি বাড়ছে। কথা কন, ঠিক না? অযথা যেখানে আছি সেখানের কথাই বললাম, অসুবিধা কি? কি বলেন, ঠিক না? ওয়াজ করতে আমি যাইতেছি, জেমে পড়ে আছি, বারবার ফোন আসতেছে, ভাই কোথায় আছেন? গাজীপুর। আধা ঘন্টা পরে ফোন দিচ্ছে আবার, হুজুর কোথায় আছেন? গাজীপুর। আপনি সবসময় গাজীপুরই থাকেন? আমি তাইলে বলি এখন ময়মনসিং আইছি। এক গাজীপুরে যে 3 ঘন্টা থাকা লাগে, যারা ঢাকা যায় এরা জানে। কথা কর, ঠিক না? বাড়িতে বসে সমালোচনা করাই যায়। ঢাকা থেকে আসতে কতক্ষণ লাগে? বেটা তুই ঢাকা যায় দেখ কয় ঘন্টা লাগে। চৌরাস্তার পরে এটারে কি ঢাকা বলে কেউ? গাজীপুর চৌরাস্তার পরে? এটা তো ঢাকা দেখোসই নাই তোরা। থাকে মণিপুর, থাকে এই যে কি হুতাপাড়া, থাকে মির্জাপুর, আয়া কয় ঢাকা থাকি। কথা কর না। ওখান থেকে আরো 3 ঘন্টা গেলেও ঢাকা শুরু হয় না। আব্দুল্লাহপুর ব্রিজ পার হওয়ার পরে না ঢাকা। কি যুবক ভাইরা, ঠিক আছে কথা? তো এই গাজীপুর ঢাকা আর যাত্রাবাড়ি ঢাকা, 2 ঢাকা কি সমান? তাই ফোন দে, হুজুর কোথায় আছেন? কই আমি এখানে আছি গাজীপুর। আপনি এখনো গাজীপুরে আছেন? তাই কি করবো, গাড়ি না গেলে জামে পড়লে। মিথ্যা যদি হাসতে হাসতেও বলি তবুও কবিরা গুনাই হবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? না জেনে কোনো কিছু মন্তব্য করা এটা কবিরা গুনাহ। ভাই পায়ে ধরে বলে যাই, অযথাই এই গুনাহগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলি আমিন। তো বলতেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ঈশান নামাজের জামাতে শামিল হয়েছে। উস্তাদকে উসমান হারুনি। কষ্ট বেশি হয়ে গেল? মনোযোগ আকর্ষণের জন্য জিজ্ঞেস করি, অসুবিধা হইলে একটু ইশারা দিবেন। হুজুর আর ভালো লাগতেছে না। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ঈশার জামাতে বলছে, আজকে যারা আমার সাথে এখন ঈশার নামাজের জামাতে শরীক হইলা, তোমাদেরকে বলি, যারা আমার পিছনে ফজরের নামাজ আদায় করবে তারা সবাই জান্নাতে যাবে। উনি জান্নাত দেওয়ার মালিক না, এটা একটা পরীক্ষা ছিল ওনার, উৎসাহ দেওয়ার জন্য। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির অসংখ্য শাগরেদ নিয়ে বিশাল ঈশার জামাতে বলছে, যতগুলো মানুষ ছিল মসজিদের সকলের সামনে, আমি উসমান হারুনির পিছনে ফজরের নামাজ যারা আদায় করবে সবাই আল্লাহর জান্নাতে যাবে। সবাই তো অস্থির। এরপরে তিনি বললেন, শোনো, আগে অস্থির হয় ওরা, কথাটা আমাকে শেষ করতে দাও। হুজুর কি বলবেন আর? কার একটা কথা হলো, এই খবর আবার যে আরেকজনের কাছে বলবে সে জাহান্নামী। পেশটা লাগাই দিছে। কত বড় খেলা কাকে বলে? কেন ভাই কান্না আসে জানেন? সকলকে নিয়ে একটা কাজ করা মজাই আলাদা, ঠিক না? আজকের মাহফিলটা এত আমার ভালো লাগতেছে, আপনারা আসছেন। যদি না আসতেন কারে কথা বলতাম। মন চাইতেছে অনেক কথা বলি, অনেক কথা বলি। সকলকে নিয়ে, সমাজকে নিয়ে, সবারে নিয়ে থাকা একটু কষ্ট হইলেও ভালো। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও বিপদে পড়ে যাই, সকলকে নিয়ে থাকতে পারি না। দুঃখ কষ্ট যখন জর্জরিত হয়ে পড়ি, তখন আস্তে করে নিজের রুমে ঢুকে যাই। ডান বাম তাকানোর আর সুযোগ থাকে না। ব্যর্থ। আল্লাহ যদি মাফ না করে কোনো উপায় নেই। কথা কোন ঠিক কিনা? সেটা আমার কোনো বাহাদুরি না, সেটা আমার ব্যর্থতা। সম্মানিত হাজরিন, তবে সকলকে নিয়ে থাকতে পারলে এটা সফলতা। হাজরিন, ঘোষণা দিল যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তারা কি জান্নাতে। আবার এই খবর যদি কেউ কারোরে কয়, ওই জাহান্নামী। ঝামেলাটা কত বড়! সবাই তো খুশিতে যার যার মনে বাড়িতে চলে গেছে। যায় আর বলে, আমি কাউকে বলবো না, এই ফজিলত আমি একলাই নিব। সবাই যায় আর মনে মনে চিন্তা করে, কাউকে জানানো যাবে না, জানাইলে তো জাহান্নামী হব। কিন্তু মঈনুদ্দিন তো মঈনুদ্দিন, উসমান হারুনির বহু শাগরেদ ছিল, মঈনুদ্দিনের মতো একজনও হতে পারে নাই। একটা ক্লাসে উস্তাদ পড়ায়, ছাত্র কোন ক্লাসে 20 জন, কোন ক্লাসে 50 জন, এমনও ক্লাস আছে এক ক্লাসে 1200 জন। কথা কর। আমরা যে মাদ্রাসায় পড়েছি ঢাকাতে, ঢাকা দারুন নাজাত মাদ্রাসা,
হুজুর খবর জানবে, আরো যারা মোবাইল চালান খবর দেখবেন। এই যে ইন্টার পরীক্ষা গেল, আলেম পরীক্ষা, এক ক্লাসে পরীক্ষা দিয়েছে 1215 জন। ইন্টার পরীক্ষা, যেই সময় দেশে ফেলের 6 লাখ, সেই সময় 750 তারা জিপিএ 5 পাইছে। 750 এক ক্লাস থেকে। বড় ক্লাস ছোট ক্লাস আছে না নাই? আবার ওই 1200 ছাত্রের মধ্যে রোল নং একজনের নাকি, কথা কর। একই ক্লাসের একই উস্তাদের পড়াশোনার পরে সবার মগজ সমান না, সবার ধারণ ক্ষমতা সমান না। ওই 1200 জনের মধ্যেও তো একজন 1 নাম্বার আছে, কথা কর না। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির অনেকগুলো শাগরেদ, অনেকজনই তার কথা শুনলো। শোনার পরে সবার চিন্তা বাড়িতে গিয়ে, কারোর ঘুম নাই, কারণ ঘুমায় যদি জামাতটা মিস করি তাহলে তো সর্বনাশ। হুজুর আজকে যেই খবর বলছে, যদি ফজরের জামাতটা সাবিল হতে পারি তাহলে তো আমার কপাল ভালো, আমরা জান্নাতি হয়ে যাব। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনাদের খেদমতে যে কথাটা বলতেছিলাম, যদি জামাতে শামিল হই তাহলে কি, কথা কন না, জামাতে শামিল হইলে জান্নাতি। আবার যদি এই খবর আমি কারোর কাছে বলি তাহলে জাহান্নামী। দুই দিকেই বিপদ, কি করা যায়? বসেন, সামনে বসেন। তা আপনাদের খেদমতে বলতে চাই, ওই যে কথাটা, যে সকলকে নিয়ে মানুষ একটা কথা বলে, আলহামদুলিল্লাহ, হারি জিতি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। একটা রেওয়াজে কথা আছে না নাই? সকলকে নিয়ে একসাথে মরাও ভালো, কি বলেন, ঠিক না? আলাদা হওয়াটা ঠিক না। সম্মানিত হাজরিন, তিনি চিন্তা করতেছেন, সবার চিন্তা একদিকে, মুঈনুদ্দিন চিশতির চিন্তা হলো আরেক দিকে। কারণ আল্লাহ বলেছে কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে তোমরা সকলে মিলে ধারণ করো। সুবহানাল্লাহ বলেন। কেউ কাউকে ছোট করতে নাই। তুমি বড় দলের মানুষ, আমি ছোট দলের মানুষ, আমাকে ছোট করার তোমার কিছু নাই। কারণ বড় দল দিয়ে তুমি কবরে পার পাবা না, ছোট দল দিয়েও কবরে কেউ পার পাবা না। যার যার কবরে তার তার হিসাবটা আলাদাই দিতে হবে। এই জন্য বুজুর্গাদিনের সিস্টেমটা হলো, তাদের থিওরিটা হলো, ব্যক্তিকে ঘৃণা করো না। ব্যক্তির মধ্যে যদিও পাপ থাকে, তার পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তারে ক্রিটিসাইজ করো না, তাকে পারলে বোঝাও, তাকে দাওয়াত দাও, ঠিক না বে ঠিক? তা আমারা ভাইরা, কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। এতগুলো মানুষের ভিতরে সবাই চিন্তা করলো, ঘুমায় না, ফজরের জামাত ধরতে হবে। যিনি মুঈনুদ্দিন, তার চিন্তা হলো ভিন্ন। তিনি বলতেছেন কি জানেন? সুবহানাল্লাহ বলেন। উস্তাদ বলছে জামাতে শামিল হইলে জান্নাতি, আবার খবর মানুষের বললে জাহান্নামী। তাহলে আমি এক কাজ করব, একা জাহান্নামে যাব, অসুবিধা নাই। আমি ঘুম বাদ দিয়ে এখনই বের হয়ে গেলাম, সারা এলাকার মানুষের বলবো, আজকে যারা আমার উস্তাদের পিছনে ফজরের নামাজ আদায় করবা, সবাই তোমরা জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলে। কি ব্রড মাইন্ডের অধিকারী! আমি নিজে জাহান্নামী, এক মুঈনুদ্দিন চিশতি জাহান্নামে গেলে আর কি হবে? আমার সব এলাকার মানুষগুলো যদি যায় জান্নাতে, আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলছি, ভাইরে, আমি এলাকার সন্তান, অন্তত আমার দিকে তাকায় হলেও যে আমাদের এলাকায় একটা আজাদি আছে, একটা মুখলেস আছে, যাই হোক দিনের 2-4টা কথা বলে। আমরা যদি করি নাচ গান, আমরা যদি করি জারি গান, আমরা যদি আনি ভাউল গান, আমরা যদি বানাই হারমোনিয়াম, যুবকরা যদি সাথে সাথে যায় তাল দেই, তাহলে এই আলেমটার একটু হইলেও অসম্মানী হয় কি হয় না? হয় কি হয় না? হয়তো আমি ব্যর্থ, হয়তো আমি দুর্বল, আপনারে প্রতিবাদ করতে পারি না, কথা বলতে পারি না, কিন্তু আল্লাহর কসম করে বলি, কখনোই আপনার প্রতি আমার মন কিন্তু খুশি থাকে না। আমি ব্যর্থ, আপনাকে বলতে পারি না, এটা আমার ঈমান দুর্বল, আপনার কাছে আমি বলতে পারি না, বা আমরা সম্মিলিত ভাবে এগুলো বন্ধ করতে পারি না। চলছে দেদারসে চায়ের দোকানে টিভি, চলছে দেদারসে নাচ, চলছে দেদারসে গান, এমনকি সেখানে এরকম প্যান্ডেলও লাগে না, ঠিক না? কুয়াশার পানি টপ টপ করে পড়তেছে, ছোট বড় বৃদ্ধ জোয়ান মুসল্লি চলছে, হা করে দেখতেছে, দেখতেছে তো দেখতেছে। হাজিরিন, এই অভ্যাসগুলো ভালো না খারাপ? ভালো না খারাপ?
জবানটা সুন্দর রাখবো, এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। মনে আছে কথা? মনে আছে? কথাটা বলে শেষ করে দিতেছি। সেই একজন ওই মাপের না, ওনার চাইতে আরো বড় সৈয়দ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না ঠিক? তো এই কথাটা শেষ করি। দেখেন শেষ পর্যন্ত মসজিদ ভরপুর, লোকে ধরতেছে না। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম ফেরানোর পর একটু গরম গরম, এই তোমরা ঈশান নামাজ পড়লা কয়জনে, আর ফজরে এত লোক বেশি কেন? আমি এত হার্ট একটা সংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম যে কেউ যদি এই খবর কারোর কাছে বলো তাহলে তোমার খবর আছে, বলছে না? আরো মুসল্লি ডাবল হয়ে গেল। এর কারণ কি? এই তোমরা কে এলান করছো? এক একজনে বলতেছে, হুজুর আমি যা গেছি ঘরে চুপ মারে বইছি, কাউকে বলি নাই। হুজুর আমি এটা করছি, হুজুর আমি এটা করছি। মুঈনুদ্দিন ভয়ে ভয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, হুজুর আমি একটা অপরাধ করছি। কি করছো? আপনার একটা হুকুম আমি মানতে পারি নাই। আপনি বলছেন আমার পিছনে নামাজ আদায় করলে জান্নাতি, আবার যদি কেউ কারোরে কইয়া দেয় সে জাহান্নামী। আমি চিন্তা করছি হুজুর আমি এক মুঈনুদ্দিন জাহান্নামী হই, আমার এলাকাবাসী যদি জান্নাতি হয় এতে আমার মনে শান্তি। ওই মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, মুঈনুদ্দিন আজ থেকে আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম, এখন তুমি আল্লাহ মানুষকে তরিকতের তালিম দাও। সুবহানাল্লাহ বলে। মুঈনুদ্দিনকে পরীক্ষা করা হয়ে গেছে যে এর দিয়েই সমাজ চলবে। আলহামদুলিল্লাহ। তো সত্য কথা কেন বলতে হবে? মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো, মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহির মতো, ফুরফুরার কাইমে জামে সিদ্দিক আকবর, সিদ্দিক আবু বকর সিদ্দিকী কুরাইশি কুরহাইশ রাহমাতুল্লাহ আলাইহির মতো যুগে যুগে বহু আল্লাহওয়ালা মানুষরা আমাদের এই ভারত উপমহাদেশে এসে মানুষকে ইসলামের শিক্ষা দিয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ছোটবেলায় মা বাবা দুইজনে মিলে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিল। হাজরিন, পাঠিয়ে দেওয়ার সময় মা একটা কথা বলছিল, বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে, মিথ্যা সকল পাপের মূল। একদিন মিথ্যা করলে কত বছর? এই একটা ওয়াজ আমার থেকে নিয়ে যাবেন, আমার ভাই আবার যখন বসবে ওনার থেকে দুই একটা পয়েন্ট নিয়ে যাবেন। ঠিক আছে কথা? অত সারা রাত লাগবে না, অল্প একটু সময় করে আমরা শুনি, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বলে দিল, বাবা যত ঝড় ঝাপটা বিপদ আপদ আসুক জীবনে কি করবা না? মিথ্যা বলবা না। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, বাবা হাসতে হাসতেও মিথ্যা বলবা না, চালাকি করেও মিথ্যা বলবা না, খেলতে খেলতেও মিথ্যা বলবা না। মিথ্যা মানেই আসল মিথ্যা, নকল মিথ্যা, হাসির মিথ্যা এক পাপ। বুঝতে পারছেন কথাটা? মিথ্যা যেন সন্তান কখনো না বলে, উৎসাহ দিবেন। হাজিরিন, জামার ভিতরে 40টা টাকা, 40 দিনার দিরহাম যাই বলেন, একেবারে পাঞ্জাবির এই নিচে এই জায়গায় ঢুকাইয়া মা সেলাই করে এরকম পল্টাইয়া দিছে যাতে হারায় না ফেলে। ছোট ছেলে পথির মধ্যে ডাকাত দলের সাথে দেখা, ধরে ফেলছে। যারা সঙ্গে ছিল সব ডাকাতরা সব নিয়ে নিছে। ছোট্ট শিশুটা ওর কাছে আর আছে কি, আর অপর দিকে তো মাদ্রাসার ছাত্র, বুঝেন নাই, হুজুরের কাছে আর কি থাকতে পারে। সেই সময় ছোট্ট একটা ছেলে, ডাকাতরা আর সেদিকে কিছু খেয়াল করে না। তারপরে একজন আসছে, এসে জিজ্ঞেস করছে, বাবা তোমার সাথে কি কিছু আছে? হ্যাঁ আমার সাথেও আছে। চিন্তা করছেন? ও যদি বলে নাই তাহলে তো ঝামেলা শেষ। আর এমন এক জায়গায়, এটা ওরা পরীক্ষা করেও পাবে না খুঁজে, পাঞ্জাবির নিচে সেলাই করে দেওয়া। তোমার কাছেও কি কিছু আছে? তখন ছেলেটা বলল, হ্যাঁ আমার কাছে আছে, কম না 40 দিনার আছে। সুবহানাল্লাহ বলেন, অনেক টাকা। তখন ওই ডাকাত দলের সদস্যরা অবাক, ডাকাতি করার চাইতে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এই ছেলেটা ইচ্ছা করে বলে দিল, আমরা কোনো পেরেশানিও দেইনি, জবরদস্তিও করি নাই, কেন এটা বলল? তখন একজনে বলল, চলো আমরা তারে নিয়ে আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। সর্দারের কাছে যাওয়ার পরে সর্দার জিজ্ঞাসা করছে, এই ছেলে তুমি তো বাঁচতেও পারতা, মিথ্যাও বলতে পারতা। তখন বলল, ভাই শোনেন, আমার মা এরকম মাদ্রাসা পড়ার জন্য পাঠাইছে, কিছু খরচ দিয়েছে, আর মা বারবার একটা কথা বলেছে, বাবা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবা না। কি বলেছে? কে বলেছে? মা বলেছে জীবনে মিথ্যা কথা। ওই কথাটাকে ছেলে এমন ভাবে আমল করেছে, মরি আর বাঁচি কখনো জবান দিয়ে মিথ্যা বলবো না।
ওয়াজের মধ্যেও সাজাইতে যায় যদি মিথ্যা বলি আমিও মিথ্যাবাদী, আপনি শুনতে যায় আরেক জায়গায় যদি সাজায় কিছু বলেন আমিও মিথ্যাবাদী। অকল্পনীয় অকল্পনীয় কিছু কথা আপনারে বললাম, হাসাইলাম, কান্দাইলাম, আমিও মিথ্যাবাদী। আর আপনি হাসতে হাসতে ছেলেকে ফাঁকি দিয়ে এটা বললেন এই দিব সেই দিব, কিছুই দিলেন না, আপনিও মিথ্যাবাদী। ঠিক না বেঠিক? ওই ছোট্ট ছেলে বলল, ভাই আমার মা বলেছে এই জন্য আমি মিথ্যা বলতে পারলাম না। তখন বলল, কে তোমার মা, কে তোমার বাবা, কি তোমাদের আদর্শ? সব শোনার পরে ডাকাত দলে বলল, আহারে ছোট্ট ছেলেটা এক আল্লাহরে ভয় করে, কোরআন মানে, রাসূল মানে, মিথ্যা বলতে পারলো না মায়ের কথা বারে। আমাদের এই জীবনটা আমরা কি করেছি? ওই ছোট্ট শিশুর ওইটুকু বাস্তব আমল পাওয়ার কারণে দলে বলে সকলে ডাকাতি ছেড়ে তওবা করে দিয়ে কালিমা পড়ে নিল। আমার ভাইয়েরা, আজকে আমরা আপনাদেরকে বুঝাইতে পারিনি এটা আপনাদের পাপ না, এটা আমার পাপ। আপনারা কথা শুনেন না, এটা আপনাদের দোষ না, এটা আমার দোষ, আমি ব্যর্থ। এরপরও আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, ভাই যেগুলো অপসংস্কৃতি, কুসংস্কার, এলাকায় যত ঝামেলা আছে, কবিরা গুনার কাজগুলো আপনারা দয়া করে করবেন না। রাজি আছেন? রাজি আছেন? এগুলো আর দয়া করে করবেন না। জোয়ার আসরে থাকলে আপনি ছেড়ে দেন, মদের নেশা থাকলে ছেড়ে দেন, গাঞ্জায় যাওয়ার সম্ভাবনা থাকলে ছেড়ে দেন, চুরির অভ্যাস থাকলে ছেড়ে দেন। আজকে গরিব গরিব মানুষগুলো ঘুমাইতে পারতেছে না, ঘরের তালা কেটে আরেক ঘরে তালা লাগাইয়া ভ্যান গাড়িগুলো নিয়ে যাইতেছে। কথা বলেন? নেয় আমার এলাকার সম্পদ, যারা নেয় ওরাও তো আমাদের এলাকারই সম্পদ। ঠিক না বেঠিক? নাকি ওই ঢাকা থেকে এসে চুরি করে কেউ? ভাই আমরা ভালো হয়ে যাই, মানুষকে কষ্ট দেই না। হক্কুল ইবাদ, এটা যদি বান্দা ক্ষমা না করে, সেটা একটা জুতাও হোক, এক জোড়া জুতাও যদি আপনি চুরি করেন, ওই জুতার মালিক যদি মাফ না করে, আল্লাহ আপনারে মাফ করবে না ভাই। তা আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক।